হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। তো দিনটা ছিল রোববার, মানে গতকাল। তো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম নৈহাটির বড়মার মন্দিরে যাওয়ার জন্য। আমরা এখানে রাইসবেরিতে ওয়েট করছিলাম আমার একটা বন্ধুর জন্য। দেন ওখান থেকে আমরা মেট্রো ধরে প্রথমে চলে গেছিলাম হচ্ছে দমদম। সেখান থেকে ট্রেনে করে আমরা যেতাম নৈহাটি। টিকিট নিয়েছিল 10 টাকা পার হেড। অ্যান্ড এখানে আমরা ওয়েট করছিলাম, একটু চাও খেয়ে নিয়েছিলাম। আর ট্রেনে খুব ভিড় হয়েছিল, জানি না কেন, রোববার কিন্তু তাও ভিড় ছিল। আর নামার সাথে সাথে আমরা দেখলাম স্টেশনের কিছুটা এরকম অবস্থা, প্রচুর মানুষ ছিল। প্রথমে বুঝতে পারিনি যে সবাই মন্দিরে যাওয়ার জন্যই এসেছে। তারপর ডালা নিয়ে যখন হাঁটা শুরু করলাম লাইনে দাঁড়ানোর জন্য, বুঝতে পারলাম কি অসম্ভব ভিড় আজকে। হয়তো পৌষ মাস বলে এতটা ভিড় হয়েছে, আর তাছাড়া রোববার তাই মানুষ আরও বেশি করে এসেছে। তো আমরা জাস্ট হাঁটছিলাম যে কখন লাইনটা শেষ হবে আর আমরা লাইনটা দেব। ফাইনালি এই মন্দিরটার সামনে এসে লাইন শেষ হয় আর আমরা লাইন দিই আর লাইনে হাঁটা শুরু করি। শুধু আমরা নয়, আমাদের পরে আরও অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছিল, প্রচুর প্রচুর মানুষ এসেছিল বড়মাকে দেখবে বলে। আর প্রথমে ভাবছিলাম কি করে শেষ হবে লাইন, কটায় পুজো দেওয়া শেষ হবে, আমার আদৌ বাড়ি ফিরতে পারবো কিনা। কিন্তু তারপর দেখলাম আস্তে আস্তে লাইন এগোচ্ছে আর তার সাথে সাথে সূর্যও অস্ত চলে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো। আর অনেকক্ষণ পর প্রায় আমরা রাস্তার ওপর উঠি। প্রায় 3 সাড়ে 3 ঘন্টা লাইন দিয়েছিলাম আমরা। তারপর আমরা মন্দিরের ভিতর প্রবেশ করি। আর যে এই জায়গাটা না, এটা আমার ভীষণ পছন্দের, মানে আমার খুব ভালো লাগে। আর এখানে সবাই বড়মার জয়ধ্বনি দিচ্ছিল, যেটা আরও ভালো লাগছিল। অ্যান্ড ফাইনালি সবশেষে আমরা মন্দিরের একদম ভিতরে প্রবেশ করি। এখানেও প্রচুর মানুষ অপেক্ষা করছিল পুজো দেওয়ার জন্য। আর এই হলো বড়মা, যাকে দেখার জন্য এত অপেক্ষা। আর কষ্টই মনে হয়নি অ্যাকচুয়ালি, ভীষণ ভালো লাগছিল। তারপরে ফাইনালি আমরা পুজো দেওয়া শেষ করলাম। দেন ট্রেনের জন্য আবার ওয়েট করলাম। ট্রেন এলো, ট্রেন ধরে আমরা প্রথমে এলাম শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে আবার বালিগঞ্জের ট্রেন ধরলাম। অ্যান্ড দেন অটো করে বাড়ি। আজকের ব্লগটা এইটুকুই, টাটা।